চাষতলে বসে একজন আরেকজন ধরে গিবত করা যাবে না। যদি গিবত করেন আল্লাহ বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হায় হায়, আল্লাহ এই আয়াতটা নাযিল করেই বললেন, ও নবী, এক মুসলমান আর এক মুসলমানের গীবত যখন করবে, ওয়াইল নামক জাহান্নামটা আমি প্রস্তুত রেখেছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়াইল নামক জাহান্নামের শাস্তিটা কেমন? ওই জাহান্নামে যারা যাবে তাদের খাদ্য হবে কাঁটাওয়ালা। কি হবে? কি হবে? মুসলমান ভাইরা আমার, তাদের শাস্তি হবে হলো দুধ সাগরের পানি তাদের খাইতে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। দুধ সাগরের পানি, একটু জোরে জোরে বলেন, জোরে বলেন। দুধ সাগরের পানি কেমন জীবাণুযুক্ত? এই সাগরের মধ্যে আমার পাও নামায় দেয়, পাওটা খুশি করে দেবে সাথে সাথে। কেন? এই শাস্তি দিয়ে ওই শয়তানদের ওই সাগরে নামাইছে। সেই পাপাচারীদের দেহগুলা ওই সাগরে আছে, ওই পাপের সোয়াদ আর পায়ের মধ্যে লাগবে, সাথে সাথে পিছু পড়ে। ওয়াইল নামক জাহান্নামের বৈশিষ্ট্য হলো ওই জাহান্নামের ভিতরে আপনাকে এমন কিছু খাদ্য দিবে যে খাদ্যটা খাইলেই আপনার নাড়ি বুড়ি পাছা দিয়ে বের হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার, ওই ওয়াইল নামক জাহান্নামের খাদ্য যখন আপনাকে খাইতে দিবে, শরীরের সব গুলান গোশত জমিনে পড়ে যাবে, কঙ্কালটা দাঁড়াইয়া থাকবে। নাউযুবিল্লাহ বলে। লোকেরা জিজ্ঞাসা করবে, এরা কারা? এই পাপাচারীদের এই দশা কেন? ফেরেশতারা বলবে, এরা হলো দুনিয়াতে এক ভাই আর এক ভাইয়ের গীবত করতে ভালোবাসছে। নাউযুবিল্লাহ, 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 জোরে নাউযুবিল্লাহ। এই অভিশাপ কি পাইতে চান? তাহলে সারাবার তলার বাজার আর গরম করেন না, সাবধান হয়ে যান। তিনটা জিনিসের হিসাব হবে খুব কড়া করে। কয়টা? জবান। কিসের? মনে রাখতে হবে কিন্তু। 2 নাম্বার, যৌন শক্তি। কিসের? তরজুয়ানি তওবা করতা শিবায়ে পয়গম্বরি। তরজুয়ানি তওবা করদান শিবায়ে পয়গম্বরি। ওয়াক্তে ফিরে ঘুরতে জালে মিশাওয়াদ পরহেজগারি। মানুষ যখন ইয়ং ছিল তখন তওবা করে নাই, বৃদ্ধ বয়সে যখন গড়গড়ি শুরু হয়ে গেছে, মৃত্যুর তুফান শুরু হয়ে গেছে, এবার কয় মৌলবীকে ডেকে নিয়ে আয় তওবা করা। ও মুসলমান, তাই তো কবি বলেছেন, দরজওয়ানি তওবা করদান শিবায়ে পয়গম্বরি। ওয়াক্তে ফিরে ঘুরতে জালেম মিশাওয়াদ পরহেজগারি। জীবন অবস্থায় তওবা করবা, তোমার তওবা কবুল করে আল্লাহ তোমাকে পয়গম্বরের সাথে জান্নাত দিবে। আর তুমি যে অবস্থায় তওবা করবা, তোমার তওবা কবুল হবে না, শয়তানের সাথে তোমার জাহান্নাম হবে। এজন্য তওবা কখন করবেন? তওবা কখন করবেন? ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পয়গম্বরকে নিয়ে যাবেন। ও মুসলমান ভাইরা, মসজিদুল আকসার ভিতরে গিয়ে পয়গম্বর ইমামতি করলেন। সব লোক রাসূল সেখানে আসলেন। ও আমার ভাইরা, সব নবী রাসূল পিছনে নামাজ পড়লেন। পয়গম্বর দোয়া করলেন। জিবরাইল কয়, হুজুর সব পয়গম্বরের সাথে পরিচয় হয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। এক একজন পয়গম্বরকে
ধরে ধরে ডেকে বলে, আদম নবী ডেকে বলে, ও আমার সুসন্তান, ও ধন্য সন্তান, আজকে যদি তুমি দুনিয়াতে না আসতা, আমার এই মারাত্মক অন্যায় আল্লাহ ক্ষমা করতো না। ও আমার সন্তান, যোগ্য সন্তান, তুমি যেহেতু আল্লাহর বাড়িতে যাচ্ছ, আমি আদমের ব্যাপারে আমার আল্লাহর একটু বইল, আল্লাহ আমার পুরো রাগ আছে না মাফ করে দিছে। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, সম্মানিত পিতা, এই কথা কেন বলতেছেন? আপনারে মাফ না করলে কি নবুয়তি আবার দিল? আদম নবী ডেকে বলে, ও আমার সন্তান, আমার মনে হয় হাসরের কঠিন ময়দান যখন শুরু হবে, যত বড় অন্যায় করেছি, আল্লাহ পাক নবুয়তের দপ্তর আমার থেকে ক্লোজ করে নিতে সময় লাগবে না। কি আফসোস! আদম আফসোস করেছেন, চোখের পানি ফেলেছেন। আদমের চোখের পানি দিয়া গুনাহগার উম্মতের মুক্তি করবেন নবীজি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের চোখের পানি কতগুলো হয়েছে বলতে পারবেন? বলতে পারবেন? একটা তাফসীরের ভিতরে পড়ছি, আদম চোখের পানি তামাম পৃথিবীতে যত সমুদ্র আছে, এই সব সমুদ্র মিলে আদমের এক রাতের চোখের পানি। আচ্ছা বলেন তো, আদম নবী কি পরিমাণ কাঁদছে? কানতে 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 300 বছর, 350 বছর পার হওয়া কি চারটেহানি কথা? 350 বছর কানছে, চোখের কোথায় গা হয়ে গেছে। আদম নবী বলে, আল্লাহ আমাকে মাফ করে দেয়। আল্লাহ কথা বলে না, কথা বলে না, বলে না। আদম নবী ডেকে বলে, আল্লাহ, সব নবীর শেষে একটা নবী আসবে, তোমার নামের সাথে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার ওই মেহমানটা কেটা? তোমার সন্তান। আল্লাহ তাআলা, আমার সন্তান যদি হয়ে থাকে, সন্তান নেককার হলে বাবা না বলে মুক্তি পায়। যখন না সুবহানাল্লাহ, নবীগণ কি ভাবে আল্লাহর সাথে মজা করেছে। আল্লাহু আকবার। ও আমার ভাইরা, প্রত্যেকটা নবী রাসূল আল্লাহর সাথে এভাবে মজা করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম মজা করেছেন। ঈসা নবী বলল, আল্লাহ এমনটাই কেন আমার হলো? আমি কেন বাবা সারা দুনিয়াতে আসলাম? বেফেদার ফরজান্দা ফায়দা, বেফেদার ফরজান্দা ফায়দা হুকুনা, তেফলেরা দর মাহদে গুয়া হুকুনা। আল্লাহু আকবার বলে। কবি বলেন, বাবা সারা সন্তান হযরত ঈসা। ঈসা, মুসলমান ভাইরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের শানে যেমন এই কথাটা নাযিল করছে, লাইলি মজনুর শানে আল্লাহ বলেছেন। লাইলি মজনু সে এই কবিতা বানাচ্ছেন, কেন বানাচ্ছেন? তাদের গুনাহ মাফ হয়ে গেছে। তারা আসলে প্রকৃতপক্ষে মহব্বত করেছিল। মহব্বত করে 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 যখন এক জায়গায় দুজন ব্যর্থ হয়ে গেল, এই ব্যর্থ হয়ে যাওয়ার পরে জমিন থেকে আসমানের দিকে তাকায়া রহমান খোদাকে একটা ডাক দিয়েছিল চিৎকার দিয়া। সাথে সাথে আল্লাহ তাআলা সাড়া দিয়া বলল, ইয়া আব্দি। আল্লাহু আকবার বলে। যখন আল্লাহ বান্দা বলে ডাক দিলেন, লাইলি মজনু তখন ডেকে বলে, আল্লাহ তুমি বান্দা বান্দি বলে যখন ডাক দিয়েছো, তোমার দাস আর গোলাম বানায়া ফেলছো। আল্লাহ, তোমার দাস আর গোলাম যদি হই, তোমার দাস আর গোলাম জাহান্নামে যাবে, এটা কি তুমি সহ্য করতে পারবে? সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, রাত্রের গভীর অন্ধকারে জায়নামাজে বসে একটু আল্লাহকে ডাক দিয়ে একটু অভিনয় করবেন, আল্লাহর সাথে একটু করুণা করবেন। প্রত্যেকটা নবী রাসূল করেছে, সাহাবায়ে কেরাম করেছে, আইম্মায়ে মুজতাহিদিন করেছে, খুলাফায়ে রাশিদিন করেছে। ও আমার মুসলমান ভাইরা, মুহাক্কিক উলামায়ে কেরাম করেছে। এখনো জমিনে আহলে হক উলামায়ে কেরাম চোখের পানি সারা রাত ফেলায়। উলামায়ে কেরামের চোখের পানির বদৌলতে তামাম বিশ্ব জগতের শ্রেষ্ঠ বিদ্রোহী শেখ হাসিনা ধ্বংস হয়ে গেছে। চোখের পানি কত মারাত্মক একটু চিন্তা করেন। বান্দার চোখের পানি এত মারাত্মক। ওয়াইল নামক জাহান্নাম বলবে, আমাকে খোরাক দাও। কি বলবে? জোরে 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 জোরে। ওই যে কাজ করেছে, ওই জাহান্নামের নাম কি একটু বলেন তো? ওই জাহান্নামের নাম সিজ্জিন নামক জাহান্নাম। কি নাম? জোরে গান।
ওই সিজ্জিন নামক জাহান্নাম, সিজ্জিন মানে মাটির তলায়। তো আমার ভাইরা, এত গহীন। এ কারণকে দেখেন, কারণের জামানায় ছেড়ে দিয়েছে, শুধু কারণকেই ছাড়ে নাই, কারণের সব মালগুলো একটা তাবিজ বানায় গলার মধ্যে দিয়ে কারণকে গর্তের মুখে ছেড়ে দিয়েছে। কারণ গর্তের ভিতরে বাড়ি খাইতে খাইতে জাহান্নামের তলায় যাচ্ছে, এমন পর্যন্ত যাবে যতদিন সূর্য ডুববে আর উঠবে, ততদিন পর্যন্ত আল্লাহ কারণকে বাড়ি মেরে মেরে জাহান্নামের নিচে নামাবে। জাহান্নাম আবেদন করতেছিল, সিজ্জিন নামক জাহান্নাম, আল্লাহ কি খোরাক দিয়ে তুমি আমার কষ্ট দূর করবা, কি খোরাক দিয়ে আমার ক্ষুধা নিবারণ করবা, আমার একটু বলো না। আল্লাহ বললো, আছে আছে, তোমার ক্ষুধা নিবারণ করার জন্য একজন বিদ্রোহী আছে, তুমি দেখবা তোমার গর্তে ফেলে দিয়েছি, আর তুমি আমার কাছে খোরাক চায় সাহস পাইবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কইতে কইতে কারণ দুনিয়ার থেকে চলে গেল। কারণের সবগুলা মাল আল্লাহ রাব্বুল আলামিন গজবের একটা পোটলা বানায়া এমন সুন্দর করে গলার মধ্যে লাগায়া কারণকে জাহান্নামের গর্তে ছেড়ে দিয়েছে। কারণ কিন্তু যাইতেই আছে, আর জাহান্নামের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। কিন্তু কিয়ামতের ময়দানে যখন কারণ জাহান্নামের তলিতে পড়ে যাবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, সিজ্জিন নামক জাহান্নাম ডাক দিবে, ও আল্লাহ, এই জমিনের উপরে পাপাচারী কারা আছে, কারা পাপাচারী আছে, তাদেরকে আমার খোরাক বানাইতে চাইছেন, এখন আপনি তাড়াতাড়ি আমার খোরাক দেন। মুসলমান ভাইরা, মুসা নবীর 3.5 লক্ষ উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব আর গজব দিয়ে জমিনের মধ্যে ধ্বংস করে দিয়েছে। জমিনকে নির্দেশ দিয়ে বলবে, জমিন রে, মুসা নবীর উম্মতের পাপাচারীদেরকে তুই তোর বুকটা কেটে বের করে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবগুলা যখন বের করে দেবে, এক একটা দেহ এত বড়, খুব বড় বড় দেহ। মুসা নবীর উম্মতরা বড় বিশাল দেহের মালিক ছিল। সবগুলাকে নিয়ে জাহান্নামের মধ্যে যখন দিবে, সিজ্জিন নামক জাহান্নামে, কারণের পোটলা সহ কারণ কিন্তু পাতালে। এমন সময় কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ক্ষুধা নিবারণ করার জন্য মুসা নবীর ওই বিদ্রোহী 3 লক্ষ, মতান্তরে 3.5 লক্ষ অপরাধীকে জাহান্নামের মুখে ছেড়ে দিবে। মুসলমান ভাইরা, আমার এই 3.5 লক্ষ পাপাচারীরা যখন সিজ্জিন নামক জাহান্নামের ভিতরে যাইবে, যাইতে যাইতে জাহান্নামের তলিতে গিয়া পড়ে যাবে, জাহান্নাম হুঙ্কার দিয়ে বলবে, আল্লাহ, কারণকে দিয়ে যতক্ষণ খোদা নিবারণ করেছিলা, কারণকে যখন আমার তলিতে নামায়া হজম করে দিয়েছো, এখন তুমি 3.5 লক্ষ কয়েদি দিয়েছো। কারণ ছিল তাও খোদা কম ছিল, এই 3.5 লক্ষ খাওয়ার পরেও তো আমার খোদা নিবারণ হয় না। নাউযুবিল্লাহ বলে বলেন। এ মুসলমান, ওই দিনকার ভাগ্য যদি আমার গলে যায়, আর সেই দিন যদি নাফরমানের কাতারে পড়ে যায়, ও যুবক দাঁড়িয়ে আর কতদিন কামাইবে? কারণের গোষ্ঠীতে তোমাকে যদি নিয়ে যায়, মুসা নবীর বিদ্রোহীদের সাথে তোমারেও যদি শামিল করে ফেলে, কি উপায় উপকরণ হবে? একটু বুকে হাত দিয়ে বলো। এখনো বুকে হাত দিয়ে দাড়িটা কামান বন্ধ করে দাও। নবীর নূর অপসারণ কইরো না, নবীর নূর গুলা মুখের মধ্যে গজাইয়া দাও। তোমার দাড়ির ভিতরে এক একটা দাড়িতে 70 জন করে ফেরেশতা থাকবে, সবগুলা ফেরেশতা কবরে ঢুকবে, কবরের মুনকার নাকিরকে হটায় দিবে। যাও যাও যাও, নবীর একটা সুন্নাত তাজা করেছে, এই উম্মতকে তুমি আযাব আর গজব দিতে পারবা না। আমরা যতদিন আছি অতদিন আল্লাহর বান্দাকে আযাব দেওয়ার সুযোগ নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। ও আমার মুসলমান ভাইরা, আমার রহমতের ফেরেশতারা যখন অ্যাপ্লাই করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ঝোলাটা খুলে দিবেন। রহমতের জোশটা যখন খুলে দিবেন, বান্দা তখন আল্লাহর কুদরতের পায়ে সিজদায় অবনত হয়ে যাবে। সব মানুষগুলো যখন সিজদা দিবে আল্লাহর কুদরতি পায়ে, আল্লাহ বলবে, এই মুহূর্তে আমি সাধারণ ক্ষমা করলাম, রজব মাসের বরকত দিয়েছিলাম, আজকে হাসরের ময়দানে আবার একটা সার্কুলার দেই। এই মুহূর্তে আমি আল্লাহ, আমার রাগটা কমে গেছে আমার পয়গম্বর চেয়ারের পাশে বসার কারণে। আমার পয়গম্বরের নির্যাতিত নিপীড়িত চেহারা নিয়ে আমার কুরসির পাশে আর একটা কুরসিতে বসেছে। ও ফেরেশতারা, নির্দেশ দিয়ে দিলাম, লিমিটেড একটা সময়ের জন্য দিলাম,
মাজা ধরে ধরে আমার পয়গম্বর যাদের বলে তাদের জান্নাতে পৌঁছাও। মুসলমান ভাইরা আমার এমন সার্কুলারের তালে যদি আমরা পড়ে যাই, তাহলে রজব মাসের তাৎপর্য আমাদেরকে জীবনের প্রতিটা মুহূর্তে লাগায়া দিতে হবে। তাহলে আল্লাহর দয়ার পরবশের সামনে আমাদের একটু খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন, একটু বলেন বলেন। ঘুম ধরে গেছে যুবকরা? মাথা নিচের দিকে ঘুম ধরছে? ঘুম ধরে গেছে না? অনেক রাত হয়ে গেছে, অনেক রাত। সামনে আগাইলে তো আবার ছাড়তে হবে না, 12টা পড়ায় পরে 12টা। মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। পয়গম্বর কোথায় নামাজ পড়তেছেন? কোথায়? ভুলে খাওয়া যাবে না, ফিডব্যাক দিতে হবে। খালি শুনতেছেন, সারা রাত শুনতে, আর সকালবেলা যায় সব ছেড়ে ফেলাই। গত বছর শুনছেন, এবার আর আপনাকে আন্দাজের মন ছেড়ে গেছে, শুনতে না? একটু মনে রাখা লাগবো, যখন এলাকায় আসি বলে দেওয়া লাগবো, হুজুর তো আসলে আসতে চায় না আমাদের মহব্বতে এসে, এই জন্য ওইভাবেই আনা লাগে। একটু মনে রাখেন, ভাই মনে রাখবেন না? মনে রাখতে হবে। আমার মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন। এই যে সারা দুনিয়া ছেড়ে দেবে মিডিয়া, যাবো না? যাবো না বলেন, যাবো না? যদি একটা কথা মঞ্জুর হয়, একটা কথা মঞ্জুর হয়, হাসরের ময়দানে আপনি যদি জান্নাতে যান, আমারে ফেলে দিন না ভাই, আমারে ফেলে দিন। আমি যদি আমার কোনো পাপের কারণে জাহান্নামের কাতারে দাঁড়াই, আপনারা আমারে ফেলে দিন না ভাই, আমারে নিয়ে যায়। আপনারা আমার সাথে প্রতিশ্রুতি দেন, ইনশাআল্লাহ নিয়ে দেবেন তো? আপনারা আমার ছেলে নিয়ে সবার জন্য দোয়া করবেন। আমাকেও যদি আল্লাহ আমার মতো গোলামকে জান্নাতের কাতারে নেয়, আমি একবার হালাল বলে আল্লাহর নবী, আমার কত মানুষ কোরআন শুনছে, শুনে জান্নাতের রাস্তায় আছে। কত যুবক দাঁড়িয়ে রাখছে, কি করে এই যুবকরা কি একটু বলা যায় যে হ্যাঁ হুজুর আজকে আপনার রস শুনছি, কালকের থেকে আর দাঁড়িতে খুলে লাগাবো না, একটু বলা যায় না? দেখেন তো, ইচ্ছাকৃত ভাবে আমি কাউকে নাম ধরে ডাকতে পারি না। দেখি কোন যুবক আছেন, কোন যুবক আছেন যে আপনি দাড়িটা রেখে আজকের থেকে একদম ইসলামের 5টি স্তম্ভের উপরে আমল করবেন। আল্লাহ আপনাকে কবুল করুক। সকলে বলেন আমিন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যুবক ভাই, যুবক ভাই, আল্লাহ তাদের কবুল করো। আজকের মাহফিল ধন্য হয়ে গেছে। আমার ভাইরা জানরা আমার কাছে একটু আসো, বাবা তোমরা আসো, 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 আমার সাথে মুসাফা করে দাও। হায় হায় হায়, 100টা কলাকাতা শহীদের দেখি পায়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কয়টা শহীদের নাকি? হায় হায়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম? ফাহাদ। কত সুন্দর নাম। আমার ফাহাদ আমার ছেলের বয়সে বয়স, তাই না? হ্যাঁ, ও আচ্ছা, আমার ছেলেরই কলিগ। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমার ফাহাদকে তুমি তোমার নবীজির সুন্নতের উপর অটল রাখিও। এই সুন্নতের আমল জিন্দা করার কারণে আজকের গভীর রাতের সমাবেশকে কবুল করে না। দেশে কালেকশনের জলসা হয় না? কালেকশনের জলসায় আমরা নিয়ে আসবো কোন প্রতিষ্ঠানে কালেকশন কার্ডটা একটু দেখে দেবেন ইনশাআল্লাহ। আর কারো জানি হাত তুলো, কারো জানি হাত তুলো। যুবকরা একটু আসো, বাবা আসো, সবাই আমার সাথে একটু দেখা করো। মুসলমান ভাইরা আলোচনা শুনতে থাকেন আর যুবকদের জন্য দোয়া করতে থাকেন। দেখেন যুবকরাই হলো দুনিয়ার সবকিছু। কি গণ, কি গণ, কি গণ? তরজওয়ানি তুবা কারদান শিবায়ে পয়গম্বরি, এ পয়গম্বরের কুষ্টিয়ারা পয়গম্বরের সহদার। আল্লাহ মুবারককে কবুল করেন। সকলে বলেন আমিন। সৌরভ, আল্লাহ সৌরভকে কবুল করেন। সকলে বলেন আমিন। শান্ত তালুকদারকে কবুল করেন। সকলে বলেন আমিন। তোমাদের জন্য দোয়া হবে। রাকিবুল ইসলাম, কত সুন্দর নাম, দেখছেন? রাকিবুল নাম। হ্যাঁ, আল্লাহ তুমি আমার যুবকদের কবুল করো। সকলেই বলেন আমিন। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বোঝেন, ভালো করে শোনেন। পয়গম্বরের সেই চুক্তিনামা বই খায়া ফেলাইছে, মনে আছে নাকি আপনাদের? এবার পাথরটা কোথায় গেল? ধরে গান। কার সাথে সম্পর্ক থাকার কারণে? পয়গম্বরের সাথে সম্পর্ক থাকার কারণে পাথরটা জান্নাতে চলে গেল। আমার ভাইরা, ওই পোকার মতো একটা পোকা নবীজির পায়ের নিচে জান্নাতের মধ্যে থাকবে। যেই জান্নাতের ফ্লোর তৈরি করা হয়েছে লিয়াকত। ও আমার ভাইরা, মারজান দিয়া জোরে করে আল্লাহু আকবার।
দুনিয়ার চর্মচোখে যদি কোনোদিন একটা মারজান নামক সামগ্রী দেখতেন, পদার্থ দেখতেন, আপনার চোখটা শিথিল হয়ে যাইত। আপনি বলতেন জীবনে আর কোনোদিন খাওয়া লাগবে না, আমার ঘুমান লাগবে না। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ওই একটা জান্নাতের ভিতরে যখন আপনাকে প্রবেশ করানো হবে, যেখানে হাত দিয়ে খাওয়া লাগবে না, আপনার দেহটা হয়ে যাবে 60 গজ। প্রত্যেকটা মানুষ আদম নবীর মতো সুটাম দেহের মালিক হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। আদম নবীর মতো এত লম্বা মানুষ হয়ে যাবে, আদম নবীর মতো এত সুন্দর মানুষ হয়ে যাবে। ও আমার মুসলমান ভাইরা, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমার মায়েরা হয়ে যাবে। আমার মারা হাওয়ার সাথে জান্নাতে যাবে, আসিয়ার সাথে জান্নাতে যাবে। সব মারা এই রমজান মাসে, রজব শাবান রমজান, এই 3 মাসের আমল যদি মায়েরা করতে পারে, আসিয়ার বিয়া হবে। আল্লাহু আকবার বলে। আসিয়ার বিয়া কোথায় হবে? জান্নাতে। কোথায় হবে? এই আসিয়ার বর কেটা বন্ধ পারেন আপনারা? জীবন বলা খালি পিস্তলের হাসতে শুনলেন, হ্যাঁ? বিষয় ভিত্তিক কথা শোনা লাগবো। কোরআন হাদিস পড়ে এসে আসিয়ারে বসা লাগবো। বাপের পরে দোতলা ঘর না, খুব ভালো করে বোঝেন। কি বাবার মুসলমান ভাইরা, আসিয়ার 2টা পা যখন প্যারাক দিয়ে গাড়া হলো, কথায় কথা বেড়ে গেল, আমার কিছু কিন্তু করার নাই। আসিয়া তখন বলতেছিল, রব্বুল আলামিন একটা বার আমার একটু সুযোগটা দেন। আসিয়া কি শুনছে? কয় আল্লাহ এখন আমার মনে হচ্ছে পায়ে জান্নাতের ওই 40 জন নূরের শক্তি আমার এই 2 পায়ে আসছে। সেই শক্তিশালী পাউটা ফেরাউন তার রাজদরবারের দিয়া, রাজদরবারের জল্লাদদের দিয়ে আমার পায়ের মধ্যে প্যারা কাটতেছে। এই মুহূর্তে একটা বার একটু দাও বাবা, কথা বলেন না। একটু সামনের দিকে আসেন, আমাদের তবরক দেওয়া দান একটু সুবিধা হয়। মুসলমান ভাইরা খুব ভালো করে বোঝেন আসিয়া কি করতেছে। জোরে বলেন, জোরে বলেন, আমার দিকে তাকান। ওরা যা বলে বলুক, শেষ কথাটা বিশৃঙ্খলা করা যাবে না। কি জন্য যে শেষ হলো, এখন দোয়া করো, এখন অন্তরটা আরো নরম। কি বলেন মুসলমান ভাইরা আমার? আসিয়া যখন তক্তার উপরে, আসিয়াকে যখন শোয়ান হলো, 2টা পায়ের মধ্যে যখন পেরাক কাটতেছে, কেমন সময় আসিয়া দেখে বলে, কি বলে? আল্লাহ আমার একটা কথার অনুমতি দেন। আসিয়া কয়ে, আল্লাহ কয়ে, আসিয়া কি অনুমতি তুমি চাও? কি অনুমতি তুমি চাও? যেরকম সুবহানাল্লাহ। এবার আসিয়া কয়ে, আল্লাহ আমি আমার ইচ্ছা পাও দিয়া তোমার নাফরমান বিদ্রোহী ফেরাউনকে একটা লাথি মারতে চাই। লাথি বাবা, খুব ভালো। এই কথা বলার সাথে সাথে আসিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সান্ত্বনা দিয়ে উপহার দিলেন। এটা যদি বলেন, ওই মুহূর্তের জন্য আসিয়ার চোখের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের চোখ সেট করে দিয়া আসিয়ার সাথে স্বয়ং রব্বে কারীম দেখা করে দিলেন। এবার দেখা করার পরে বলে যে, আর কি তোমার টেনশন আছে? কয় আল্লাহ আমার তো এটাই প্রত্যাশা ছিল, আপনি যখন দেখা করছেন আর আমার টেনশন নাই। কয় আর একটা বোনাস আমি তোমারে দিলাম, জান্নাতের ভিতরে একটা ভালো স্বামী তোমারে দান করবো। আসিয়া দেখে বলে, এই স্বামীটা কি হবে আল্লাহ একটু বলবেন না? আল্লাহ কয়, আসিয়া কারে তুমি চাও? এবার আসিয়া কয়, এত নির্যাতন নিপীড়ন সহ্য করেছি, এই পৃথিবী যার কারণে তৈরি হয়েছে, অমন মানুষটাকে আমার স্বামী চায়। আল্লাহ দিয়ে দিলাম। মুসলমান ভাইরা আমার, পয়গম্বরের সাথে আসিয়ার বিয়ে হবে জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার।
যখন সাজান হবে, নবীজির সুন্নত যারা জিন্দা করছে ওই বিয়ের বরযাত্রী হবে তারা। তাহলে কি বলে, লাভ আছে না লস? সুন্নত জিন্দা করে লাভ না লস? মনে রাখেন কেমন লাভ, কেমন লাভ। যে লাভ আল্লাহ দিবে এটা কিয়ামত পর্যন্ত সেজদা দিয়ে পাওয়া যাবে না, সেজদা দিয়ে পাওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার, তাই তো পয়গম্বর ডেকে বলতেছেন, আদম নবীকে ডেকে বলেন আপনি হলেন আমার পিতা। ঠিক আছে, আপনার কথা বলবো। এক একজন করে নবী এক একজনের দুর্বলতাকে পয়গম্বরের কাছে ওপেন করেছেন। ও আমার ভাইরা, নূহ নবী ডেকে বলে, ও পয়গম্বর, আমি তো আল্লাহর কাছে এমন দোয়া করেছিলাম, আল্লাহ আমার সমলে ধ্বংস করে দিয়েছিল। আল্লাহ কি রাগী হয়ে গেছেন নাকি? আমি এমন দোয়া কেন করলাম? সুবহানাল্লাহ। আমার ভাইরা, আদর্শ বাবা সন্তানকে কষ্ট দিলে এক সময় আফসোস করে আর বলে, বাবা আমি তোরে কষ্ট দিয়েছি, তখন আমার রাগ হয়ে গেছিল, এজন্য তোরে আমি কষ্ট দিয়েছি। তুই মনে কিছু নিস না, তুই তো আমার একমাত্র সন্তান। তুই বলেন কি বলে না? আমার ভাইরা, সব নবী রাসূল কিয়ামতের ময়দানে যায় বলবে আল্লাহ রাগ হয়ে গেছিল। কোন ক্রমে যদি কোন বান্দা জান্নাতে যায়, মাথাটা সাপটিয়ে দিয়ে পয়গম্বর বলবে, বাবা তোর প্রতি আমার রাগ হয়ে গেছিল, তুই আল্লাহর কথা মানুষ নাই, আমার কিন্তু কোন স্বার্থ ক্ষতি করস নাই, তোর স্বার্থে তুই ক্ষতি করেছিস, তুই আমার আল্লাহকে দেখতে পারবি না, জান্নাত পাবি ঠিক, কিন্তু তোর চোখ জুড়াবে না পর্যন্ত আল্লাহর সাথে সাক্ষাৎ না হবে, আল্লাহর জবানে সূরা রহমান না শুনবে, দাউদ নবীর কণ্ঠে সূরা না শুনবে, আমার পয়গম্বরের কণ্ঠে সূরা রহমান না শুনবে, কোন পর্যন্ত মুসলমানের চোখ প্রশান্ত হবে না। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোরআন শোনাবে, এই কোরআন শুনতে গিয়া বান্দা বেহুশ হয়ে জমিনে পড়ে যাবে। সুবহানাল্লাহ। সমৃদ্ধশীল এই কোরআনকে যদি নিজের জীবন পড়া চলার গাইড বানাইতে পারেন, দিক নির্দেশনা বানাইতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনার আর কোনো টেনশন নাই। টেনশন নাই, তার ঘোষণা আল্লাহ দিয়েছেন কিনা বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে ইমানদার টেনশন আছে যে বিড়ি খায়, কিন্তু আমরা যে খাই গানসুন তার নাই কোনো টেনশন, কিন্তু আসলে যে গানসুন খাই ওই হলো সবচেয়ে বড় টেনশন। আল্লাহ নাকি গুনার কাজ করে আর কয় যে প্রশান্তিতে আছে। মুসলমান, একদম মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে হালাল রুজি করে যদি ঘুমায়, আচ্ছা বলেন তো কি ঘুমের ট্যাবলেট দেওয়া লাগে? আর এই জমিনে এমন মানুষ আছে ঘুমের ট্যাবলেট না খাওয়া পর্যন্ত ঘুম ধরে না। কেন ধরে না? নিজের এই দুই হাত দিয়ে কামাই করেছে, তাই তার ঘুম নাই, নিয়ামত নাই। যার ঘুম নামক নিয়ামত নাই, তার জীবনের কোনো শান্তি নাই। মুসলমান ভাইরা আমার, টেনশন মুক্ত যদি ঘুমাইতে চাও, প্রশান্তিতে যদি জীবনের প্রতিটা মুহূর্ত কাটাইতে চাও, নবীর সুন্নাত তোমার মাথার চান্দি থেকে পায়ের তালু পর্যন্ত লাগিয়ে দাও। কত মানুষ আছে, কত লেকচার দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে যার মাথার চান্দি থেকে পায়ের তালু 3.5 কোটির মধ্যে ইসলাম নাই, এমন মানুষের মাতব্বরি জমিনে চলবে না। চলবে? চলবে কাদের মাতব্বরি? যারা মাথার চান্দি থেকে পায়ের তালু পর্যন্ত নবীজির সুন্নতের উপর জীবন যাপন করেছে, এবং সেই সুন্নতের উপরে জীবন যাপন করার জন্য কত বিদ্রোহীর গান শোনা লাগছে নাকি গান? মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীতে কত মানুষ সুন্নতের উপরে অবজ্ঞা করলো, কি পরিমাণ অবজ্ঞা করেছে। মোল্লারা নাকি কাপড়ের দাম বাড়ায়। ও আমার মুসলমান ভাইরা, মোল্লাগার কাপড়ের দাম আসলে কম না বেশি? কম কম। এবার চলে গেছে মুসলমান ভাইরা, মোল্লাগার কাপড় 10টা দিয়ে কাপড়ে একটাই বানাতে আছে না, কিন্তু ওই আজ দেখে তারা এই দেশকে খাইল, মোল্লারাই দেশ খেল না, মোল্লারা হলো তোমাদের সম্পদ। বলেন, এই জমিনে যতদিন পর্যন্ত আল্লাহ সব বান্দা থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবী বিপর্যয় হবে না।
যখন ইমানদার থাকবে না, শূন্য হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিম থেকে ঘোষণা দিবেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা আখরাজাতিল আরদু আসফালাহা। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? কেন উঠবে জানেন? মাটি যে তৈরি করেছেন ফেনা দিয়া, কি দিয়া? আর মানুষকে তৈরি করেছেন সেই ফেনার সার দিয়া। এই জন্য মানুষের দামটা হলো মক্কা ঘরের চাইতে বেশি, ফেরেশতার চাইতে বেশি। সকল মাখলুকের ভিতরে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। কি জন্য? যে মক্কা ঘরের মাটি তৈরি হয়, আর পৃথিবীর পানি আর পানি ছিল, পানির ভিতরে আল্লাহ মিকাইল আর ইসরাফিল দুইজনকে পাঠাইয়া দিয়া দুই দিক থেকে বাতাস দিয়ে পানিগুলা ঢেউ করে ঢেউয়ের সাথে পানি খাইতে কি হয় না? এই খেলাগুলা ফেরেশতারা বাইরে বেরোতে বেরোতে মক্কা পর্যন্ত নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে মক্কা ঘর তৈরি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের ফেরেশতা পাঠাইয়া দিয়ে বললেন, এই মাটির সারমর্মটা আমার আদম বানানোর জন্য নিয়া। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা, হিসাব করেন কত দামি জিনিসটা আমাকে। আচ্ছা, দুধের সর যদি তুলে ফেলে, এই দুধের দাম, কিন্তু দুধের সরের দাম আরো বাড়তে থাকে। এই সরটা তোলে, এটা করছে, এটা আবার চাক্কা করে, এই দুধের সরটা আবার চাল দেয়, চাল দিতে দিতে মাখন হয়, মাখন থেকে কি হয়? মুসলমান ভাইরা আমার, এই মক্কা ঘরের ফেনা দিয়ে মানুষকে তৈরি করেছে। এই মানুষটাকে আল্লাহ নিজ হাতে তৈরি করলো। এই মানুষটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে রূপকার দিল। কিভাবে দিল? হামদে বেয়াদ মারফদায়ে পাকেরা আগে ইমাদাদে মুশতে খাকেরা। আল্লাহু আকবার বলে। আগে ইমাদাদে মুশতে খাকেরা, বলেন আগে ইমাদাদে মুশতে খাকেরা। আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। আদম আলাইহিস সালাম যখন তৈরি হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুহের জগৎ থেকে নিজের কুদরতি হাত দিয়া, নিজে ফুৎকার দিয়া আদমের দেহের ভিতরে রূহ সঞ্চার করে দিলেন। সেই নাফরমানি মানুষ পড়ে বলেন তো, এই উপায় কি? এত আল্লাহ পাক দান করেছিলেন আল্লাহর ইবাদতের জন্য।